আমার মনে হয় না সেটা আর আছে, কেন প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে। আমি কি সত্যি বলছি কি মিথ্যে বলছি আপনাদের 2 মিনিট লাগবে চেক করতে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু মাথায় রাখবেন যেই দল আপনাদের হয়ে থেকেছে, আপনাদের পাশে থেকেছে দুঃখের সময়, সেই দলের হাত থেকে আপনাকে শক্ত করতে হবে, তাহলে আগামী দিন উন্নয়ন হবে, নাহলে কিছুই হবে না, শুধু ধর্মের রাজনীতি থেকে যাবে, আর কিছু হবে না। এখন ধর্মটাকে অস্ত্রভাবে ইউজ করা হয় ভোট টানার জন্য। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনি হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, সেইটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনারা মানুষ এবং যেই দল আপনাদের হয়ে কাজ করছে তাকেই ভোটটা দেওয়া, এইটাই মূল লক্ষ্য হওয়া উচিত। তবেই গিয়ে আমরা বাংলা এগিয়ে নিয়ে যেতে পারবো, দেশটাকে ভালো করতে পারবো। এবার চলে আসি গত বছরের কথা। যেমন আমি করোনা নিয়ে একটু আগে বললাম, করোনা যখন শুরু হলো, মার্চে যখন লকডাউন শুরু হলো, আমরা সবাই ঘরবন্দি হয়ে গেলাম, গৃহবন্দী হয়ে গেলাম। মানুষের কাছে চাকরি চলে গেল, মানুষ খেতে পাচ্ছিল না, তখন অনেকের দিন যারা রোজগার করে তাদের কামাই বন্ধ হয়ে গেল। আমরা আমাদের বাবা মাকে ঘরের মধ্যে বন্ধ করলাম, নিজেদেরকে বন্ধ করলাম, যাতে বাইরে বেরোলে যাতে করোনা হয়ে গেলে আমরা যদি মরে যাই বা কিছু হয়ে যায়, সেই ভয় আমরা কেউ বাইরে বেরোইনি। কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে মানুষের পাশে ছিল, মানুষের কাজ করেছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সে কোনদিনও মৃত্যুকে ভয় পায়নি, সে দেখেছে, সে দায়িত্ব নিয়েছে যে বাংলার প্রত্যেকটা মানুষ যেন সুখে থাকে, বাংলার প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। সেই জন্য তিনি রাস্তায় নেমেছিলেন মানুষকে ভালো রাখার জন্য। শুধু কলকাতা নয়, সেই করোনা লকডাউনের সময় শুধু কলকাতা দিদিকে দেখা যায়নি। আমি দিদির সঙ্গে ছিলাম, দিদি দৃষ্টি ঘুরে দেখেছে মানুষ ভালো আছে কি নেই, এইটা আপনারা অস্বীকার করতে পারবে না। যখন লকডাউন শুরু হলো, অনেক মানুষের কাছে খাবার দাবার ছিল না, রাশন ছিল না, তখন আমাদের সরকার রাশনটাকে ফ্রি করে দেওয়া হলো। তখন কোনো ভোট ছিল না, তখন কোনো নির্বাচন ছিল না, তখন ছিল মানুষকে কিভাবে বাঁচানো হয় সেই সিদ্ধান্ত নিয়ে মানুষের পাশে যখন দিদি ছিল, আমাদের সরকার ছিল। আমার মনে হয় এরকমই তো সরকার চাই, যে ভোটের সময় প্রতিশ্রুতি দেবে, ভোট নিয়ে চলে যাবে, সেরকম নয়। যখন বিপদ হবে, আপদ হবে, তখন যেন তার সরকার তার পাশে থাকে, সরকারের প্রত্যেকটা নেতা তার কর্মীরা যেন আপনাদের পাশে থাকে, সেইটাই তো নিয়ম হওয়া উচিত। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গত 10 বছরে আমাদের সরকার, মানে আপনাদের সরকার দিদি সাধারণ মানুষকে নিয়ে ভেবেছে, গরিব মানুষকে নিয়ে ভেবেছে। আজকে যারা নির্বাচনের জন্য আসছে তারা বলছে আমরা গরিব মানুষের জন্য অনেক কিছু করবো। আমি বলছি বেশি কিছু করার দরকার নেই, আপনি শুধু ডিজেল, পেট্রোল আর গ্যাসের দামটা কমিয়ে দিন, গরিব মানুষ এমনি ভালো হয়ে যাবে। আজকের জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তরকারি পত্রের দাম যেভাবে বাড়ছে, সমস্ত কিছু দাম যেভাবে বাড়ছে, সবচেয়ে বড় গরিব মানুষের কোমর ভাঙছে, মধ্যবিত্ত বাড়ি কোমর ভাঙছে, বড় লোকেদের কিছু হচ্ছে না। তো যেই সরকার গরিবদেরকে নিয়ে ভাববে, আমার মনে হয় ভোটটা তাকেই দেওয়া উচিত। আমি কি ভুল বলছি? আমি চলে আসি আমাদের, আমি অন্য কাউকে ছোট করে নিজেকে বড় করতে পছন্দ করি না। যে অন্য দল কি করেছে, কি করেছে, সেইটা দরকার নেই। আমার মনে হয় আমাদের দল যা করেছে সেইটাই যদি মানুষের কাছে তুলে ধরি, মানুষ এমনি ভোট দেবে। চলে আসি কন্যাশ্রী মতন প্রকল্প, ভারতবর্ষে এরকম প্রকল্প অন্য কোথাও নেই। যেন মেয়েরা পড়াশোনার অধিকার যেন পায়, এই একমাত্র প্রকল্প আমাদের বাংলায় আছে। মেয়েরা বিয়ের সময় রূপশ্রী প্রকল্প পায়, যেখানে 25,000 টাকা তাদের অ্যাকাউন্টে চলে যায়, যাতে মেয়েরা যেন ভালো থাকে, তাদের শিক্ষা এবং তাদের বিয়েতে যাতে কোনো অসুবিধা না হয়, তাদের যাতে অসুবিধা না হয়, সেটার জন্য আমাদের সরকার ভেবেছে এবং আগামী দিনে ভাববে। এবার চলে আসি যারা কেন্দ্র সরকারে আছে, সম্মান জানিয়ে বলছি, তারা বলছে নাকি আমাদের রাজ্যে মা বোনেরা সুরক্ষিত নেই। আমি বলছি একবার তুফানগঞ্জে এসে দেখে যান, কত মা বোনেরা এখানে এসে বসে আছে, কত সুরক্ষিত আছে। বাংলায় মা বোনেরা ভারতবর্ষের সব থেকে বেশি সুরক্ষিত আছে আমাদের বাংলায়, এটা আমরা গর্ব করে বলতে পারি। নিজেদের রাজ্যে গিয়ে দেখুন, আজকেই একটা খবর বললাম উত্তরপ্রদেশে আবার একটা কি হয়েছে, আমি বলতে চাইছি না। ওনাদের রাজ্যে মা বোনেরা একদম সুরক্ষিত নেই। অন্তত এই মিথ্যে কথা বাংলায় এসে বলবেন না, অন্তত দয়া করে হাত জোর করে বলছি। কারণ
একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই মুহূর্তে দাঁড়িয়ে তার আমলে প্রত্যেকটা মা বোন সুরক্ষিত আছে এবং যাই ছেলেগুলো দোষ করেছে তারা জেলের মধ্যে পুরো বসে আছে, তার রাস্তায় ঘুরছে না, সেইটাও দায়িত্ব নিয়ে দিয়ে দেখেছে। যে দোষ করেছে তাকে জেলের মধ্যে ঘুরেছে। এবার চলে আসি কৃষকদের কথা। আপনারা নিশ্চয়ই জানেন দিল্লিতে কৃষকরা কত মাস ধরে আন্দোলন করছে, কতজন কৃষক মারা গেছে, কিন্তু না, কেন্দ্র সরকারের কাছে সময় নেই কৃষকদের সমস্যার সমাধান করার জন্য। কিন্তু হ্যাঁ, এখানে বাংলায় ভোট হচ্ছে বলে বাংলার কৃষকদের বাড়ি